আমাকে বলা হয়েছিল তারা ভুল করে হামলা করেছে। 12 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের মধ্য সুমিতে রাশিয়ার ভয়াবহ ডাবল ট্যাপ ক্ষেপণাস্ত্র হামলাকে এভাবেই বর্ণনা করেন। ইউক্রেনের সীমিত যুদ্ধবিরতির মাঝেই এমন হামলা চলছে। সিএনএন এর বিশ্লেষণ বলছে, যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের কোনো আগ্রহই নেই এখন, আর সেই সিদ্ধান্তই যেন বিনা বাক্য ব্যয়ে মানতে বাধ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মস্কো, কিয়েভ কিংবা সৌদি আরবে শান্তি আলোচনার যে তোড়জোড় চলছে, আদতে তার লোক দেখানো ছাড়া কিছুই নয়। পুতিনের আন্তরিকতা ছাড়া এতে কোনো ফলই আসবে না। অথচ তিনি কিনা এখন অপেক্ষা করছেন সামনের বসন্তের, তখন বরফ শুকিয়ে অনুকূল আবহাওয়ার পরিবেশে ধরাশায়ী করতে চান কিয়েভকে, ছিনিয়ে নিতে চান জয়। চলুন জেনে নেই সেজন্য কি কি পদক্ষেপ নিচ্ছে ক্রেমলিন, কি করছে হোয়াইট হাউস, কি প্রতিক্রিয়া জানাচ্ছে কিয়েভ ও তার মিত্ররা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। অভিযোগ রয়েছে ইউক্রেনের সুমিতে যাতে বেশি সংখ্যক হতাহত নিশ্চিত করা যায় তার জন্য ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। সিএনএন এর বিশ্লেষণ বলছে, ব্যবহৃত ইস্কান্দার ক্ষেপণাস্ত্রগুলি সঠিক, যেগুলোর মধ্যে অন্তত দুটির ব্যবহার কিছুটা উদ্দেশ্য এবং বিদ্বেষের ইঙ্গিত দিতে পারে, যার লক্ষ্য ছিল অতি দ্রুত গতিতে আক্রমণকারীদের আঘাত করা। একদিকে ক্রেমলিন তার কোনো কাজের জন্য ভুল স্বীকার করবে, এটা যেমন অসম্ভব, তেমনি অন্যদিকে মস্কোর কোনো ভুলকে ক্ষমা করার জন্য তো দুকদম এগিয়েই থাকেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। ফলে ইউক্রেনের মিত্রদের আশঙ্কা এই হামলা ছিল মস্কোর আক্রমণের আসল উদ্দেশ্যের এক সূচনা মাত্র, যা শেষমেশ ইউক্রেনীয়দের এমনভাবে আতঙ্কিত করে তুলবে যাতে তারা আত্মসমর্পণে বাধ্য হয়। এমনকি সীমান্তবর্তী শহর সুমিকে আঘাত করার মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অভ্যন্তরে একটি বাফার জোন তৈরির চেষ্টা করছেন। হোয়াইট হাউসের নিরলস কূটনীতির প্রচেষ্টা যে কতটা নিষ্ফল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুমির হামলাটি। 11 এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বলেন, রাশিয়াকে সরে আসতে হবে, তবে যদি তা না হয় তাহলে কি পদক্ষেপ নেওয়া হবে তার কোনো সময়সীমা বা স্পষ্ট পরিণতি কিছুই উল্লেখ করা হয়নি। যদিও রুশ তেলের ক্রেতাদের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করা হয়েছে, তবে ট্রাম্প এর আগেও একই রকম মন্তব্য করেছেন। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর আক্রমণের জন্য মস্কোকে তিরস্কার করেছেন, কিন্তু সেখানেও তিনি নির্দিষ্ট গণহত্যার অভিযোগে ক্রেমলিনের প্রতি কঠোর হওয়ার পরিবর্তে ঘটনাগুলোকে যুদ্ধের ট্র্যাজেডি উল্লেখ করে শুধু শোক প্রকাশেই সীমাবদ্ধ ছিলেন। যেমনটি কয়েকদিন আগে ক্রিভি রিহ খেলার মাঠে 9 শিশুর ঘটনা। প্রকৃতপক্ষে সান্ত্বনামূলক কথাবার্তাতেই থেমেছিলেন ট্রাম্প, কিন্তু যখন ট্রাম্পের এই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় তখন তিনি মুখ ফসকে বলে ফেলেন, ইউক্রেনই আসলে এই যুদ্ধ শুরু করেছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিয়েভের জরুরি অনুরোধ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, শুনুন, যখন আপনি কোনো যুদ্ধ শুরু করবেন তখন আপনাকে জানতে হবে যে আপনি যুদ্ধে জিততে পারবেন কিনা, তাই না? আপনি এমন কারোর সাথে নিশ্চয়ই যুদ্ধে জড়াবেন না যে আপনার চেয়েও 20 গুণ বড়, তারপর আবার আশা করেন যে অন্যরা আপনাকে ক্ষেপণাস্ত্র দিয়ে রক্ষা করবে। ট্রাম্প যে সত্যটি সম্ভবত পোস্ট করতে অনিচ্ছুক তা হলো রাশিয়ার কূটনীতির স্পর্শকাতর চক্র। এটা এমন এক কূটনীতি যা যথেষ্ট শান্তির সম্ভাবনা তৈরি করলেও এর তেমন কোনো প্রভাব নেই, কারণ মস্কো সময় ক্ষেপণ করতে এবং নিজস্ব নিয়মে বিচারহীন যুদ্ধ চালিয়ে যেতে পটু। মার্কিন এবং রুশ কূটনীতিকরা এখন মস্কোর নকশা করা ক্যারোসেলে রয়েছেন, যেখানে যুদ্ধ বন্ধে বাস্তব অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ। তারপরেও সম্ভবত ক্রেমলিনের কাছ থেকে সরাসরি দাবি শুনতে ট্রাম্পের বিদেশি দূত স্টিভ উইটকফ বেশ ঘন ঘন রাশিয়ায় সফর করছেন। এবার ক্রেমলিনের কর্মকর্তাও সেন্ট পিটার্সবার্গে তার সফরকে প্রোডাক্টিভ বলে অভিহিত করেছেন। এর আগে মার্কিন এবং রুশ শীর্ষ কূটনীতিকরা যুদ্ধবিরতির প্রেক্ষাপট তৈরির জন্য সৌদি আরবে মিলিত হন। সেখানে একটি বিস্তৃত যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে, যা রাশিয়া এখনো মানতে রাজি হয়নি। পরিবর্তে একটি 30 দিনের সীমিত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটি, যার আওতায় জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ থাকার কথা ছিল, যদিও তারা এখনো পুরোপুরি তা মানেনি। আর সামনের 18 এপ্রিল সেই চুক্তিও শেষ হয়ে যাচ্ছে।
অন্যদিকে আবার মার্কিন এবং ইউক্রেনীয় কূটনীতিকরা ওয়াশিংটনে একটি দুর্লভ খনিজ চুক্তি স্বাক্ষরের তোড়জোড় শুরু করেছে। সবশেষ খসড়া নথির ভিত্তিতে সিএনএন বলছে ওই চুক্তির প্রায় পুরোটাই হোয়াইট হাউসের পক্ষে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে, যা তৈরি করেছে ডেলাওয়্যারের কর্পোরেট আইনজীবীরা। তবে শান্তির জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেন প্রচেষ্টা আপাত দৃষ্টিতে নিষ্ফল মনে হলেও কূটনীতিকরা এখনো আশাবাদী। 18 এপ্রিল ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের বৈঠকে যুক্তরাজ্য, ইউক্রেন এবং জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীরা বক্তব্য রাখতে যাচ্ছেন, যেখানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ভার্চুয়ালভাবে যোগ দেওয়ার কথা রয়েছে। এসব পদক্ষেপ এবং ঘটনার প্রবাহ ট্রাম্প প্রশাসনের একক সুতায় গাঁথা মনে হচ্ছে। তারা একাধিক ভিন্ন সংলাপ থেকে অগ্রগতি চায়। তবে মস্কোর সমালোচকরা বলছেন এই ভিন্ন এবং বিভ্রান্তিকর পদক্ষেপগুলো রাশিয়ার একটি আদর্শ কৌশল, যেখানে তারা সময় নষ্ট করার পাশাপাশি ব্যস্ততার অজুহাতও দেয়। শান্তি আলোচনা শুরু হওয়ার আগে ট্রাম্প প্রশাসন শান্তির জন্য 24 ঘন্টা থেকে 100 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু এখন তার কোনো চিহ্ন নেই, আর আলোচনার কোনো ফলও দৃশ্যমান নয়। এখন প্রশ্ন হচ্ছে, পুতিন কেন সময় চাইছেন? পুতিন বিশ্বাস করেন যে ট্রাম্প সহজেই বিভ্রান্ত হন এবং তিনি সহজ জয়ে আগ্রহী, কিন্তু জটিল আপোষ নয়। পুতিন স্পষ্টভাবে আরও বিশ্বাস করেন যে এই গ্রীষ্মে তিনি সম্মুখ যুদ্ধে একটি বাস্তব বিজয় অর্জন করতে পারবেন, যা আলোচনার গতিশীলতা পরিবর্তন করবে। সুমির উপর তার আক্রমণের উদ্দেশ্য হল সীমান্তে রাশিয়ার ভূখণ্ড বৃদ্ধি করা এবং ইউক্রেনের বাহিনীকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা। রাশিয়া জাপোরিজিয়ার দক্ষিণে ধীর অথচ অস্বস্তিকর অগ্রগতি করছে, যেখানে অন্তত 2 বছর আগে প্রতিপক্ষকে পরাস্ত করার কথা ছিল। সম্প্রতি খার্কিভ শহরের কাছে স্থানান্তরিত একজন ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সামনের সারির পরিস্থিতি প্রত্যাশার চেয়েও নীরব এবং সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে রয়েছে উদ্বেগ। রাশিয়া আগামী মে মাসের শুকনো স্থলে অনুকূল আবহাওয়ার অপেক্ষা করছে। মস্কো শক্তি বৃদ্ধি করছে বলেও বাড়ছে উদ্বেগ। ইউক্রেনীয় কর্মকর্তাদের আশঙ্কা, বসন্তকালীন রুশ আক্রমণ আরও তীব্রতর হবে। আগামী সপ্তাহগুলিতে কিয়েভ আর্টিলারি গোলাবারুদের ঘাটতির ইঙ্গিত দিয়েছে এবং তার মিত্রদের সাম্প্রতিক প্রতিশ্রুতিও সেই আসন্ন সংকটকে থামাতে পারেনি। ফলে ইউক্রেনের জন্য আগামী গ্রীষ্ম অত্যন্ত কঠিন হতে চলেছে, আর এটাই রণাঙ্গনের আসল বাস্তবতা। মস্কো এমন একটি যুদ্ধে সমস্ত বিনিয়োগ করেছে যেখানে জয় ছাড়া তাদের পক্ষে আর কিছুই মেনে নেওয়া সম্ভব নয়। বর্তমান স্থবির ফ্রন্ট লাইনের উপর ভিত্তি করে চুক্তিতে লাভের মুখ দেখছে না তারা। তবে ট্রাম্পের হোয়াইট হাউসের অর্থনৈতিক ও নিরাপত্তা নীতিমালা ছুঁড়ে ফেলা এবং ইউক্রেনকে জনবল ও সম্পদের যোগান না দেওয়ার ফলে দিন দিন যুদ্ধ আরও বেশি রাশিয়ার পক্ষে যাচ্ছে, আর রাশিয়া এখন মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করছে। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা দুটি অপ্রীতিকর সম্ভাব্য ভবিষ্যতের জন্য উদ্বেগজনকভাবে প্রস্তুত হচ্ছে। প্রথমটি হলো ইউক্রেনীয় পতনের সম্ভাবনা এবং মার্কিন সহায়তা ছাড়াই ন্যাটোর ইউরোপীয় সদস্যদের রাশিয়াকে ঠেকানোর প্রয়োজনীয়তা। এটি একটি সুদূর প্রসারী সম্ভাবনা, কিন্তু মহাদেশ জুড়ে এরই মধ্যে প্রস্তুতির আভাস স্পষ্ট। দ্বিতীয় সম্ভাবনাটি আরও সম্ভাব্য এবং প্রকাশ্য। ব্রিটিশ এবং ফরাসিরা যে কোনো যুদ্ধবিরতি রক্ষা করার জন্য একটি আস্থা বাহিনী তৈরির প্রস্তুতি নিচ্ছে। এই গোলমাল এবং পরিকল্পনা দুটি উদ্দেশ্য পূরণ করে। এটি কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তার আশ্বাস দেয় এবং মস্কো যে ইচ্ছাকৃতভাবে শান্তি পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে চায় সেটাও তুলে ধরে। আর এইসব পদক্ষেপে প্রকৃত শান্তির পথ যেন আরও একটু করে পিছিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পুতিন যুদ্ধে আংশিক বিরতি দিতেও ইচ্ছুক নন বলে মনে হচ্ছে, কারণ তিনি বিশ্বাস করেন যে শেষ পর্যন্ত ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ এবং শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। রাশিয়া ও ইউক্রেনের সাথে মার্কিন আলোচনা সম্পর্কে সম্প্রতি ট্রাম্প বলেন, আপনি জানেন, এমন একটি সময় আসে যখন আপনাকে হয় সম্মতি জানাতে হবে অথবা চুপ থাকতে হবে। তার সমস্যা হলো তিনি যে ক্রেমলিনের সাথে কথা বলা শুরু করতে পারছেন তাতেই তিনি খুশি। ট্রাম্প এখন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোর সাথে তার সম্পর্ক ব্যাহত করতে অনিচ্ছুক এবং ক্রেমলিনের মনে হয় যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছেই নেই। ট্রাম্প আরো বলেন, আমরা দেখব কি হয়, কিন্তু আমার মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে। ফলে ইউক্রেনকে আপাতত এটাই ঠেকাতে হবে যে দেশের ভাগ্য যেন
স্থায়ীভাবে কোনো বড় সংকটে পড়ে না যায়।